এনার আগে কিছুই ছিল না, এখন আল্লাহর রহমতে এই হলুদের ব্যবসা করে কোটি টাকার ঊর্ধ্বে সে ব্যবসায়ীদার কাজ করে। দেখ আমার আগে কিছুই ছিল না, এখন যাই হোক 5-7 বিঘে সম্পত্তি করছি। আমাদের হলুদটা বিদেশেও যায়, পার্শ্ববর্তী যে ভারত আছে ভারতে যায় এবং অন্য রাষ্ট্রতেও এই আমাদের দেশ থেকে এই হলুদটা পার হয়ে যায়। আমরা এখানকার মানুষ মনে করো বাইরের মানুষকে যথেষ্ট ভালোবাসি এবং ভালোবাসার কারণে আর আসে, পারলে আমাদের কি আঘাত দেওয়ারা চলে যায়। এই হাট হলো হলুদের জন্য বিখ্যাত। আমাদের এইখানে হলুদ বিক্রি হয় শয়ে হাজারে মন। অন্য ডিস্ট্রিক্ট থেকে আমাদের এখানে মনে করো যে হলুদ কেনার জন্য আসে, ঢাকার থেকেও আসে, রাজশাহী থেকে আসে, কুষ্টিয়ার থেকে আসে, ভেড়ামারির থেকে আসে, বহু জায়গা। মনে করো শুকনো আসে মনে করো যে ধরেন 1000 মন, আর কাঁচা আসে মনে করো 2-3 হাজার। হলদি আসে 5 প্রকার, ধূসো একটা, কুকুরমণি একটা, সর্গি একটা, মালংসি একটা, আর হাইব্রিড একটা। সারা বাংলাদেশের মধ্যে সর্গিটা হলো খাওয়ার জন্য বিখ্যাত। আমাদের এই পার্শ্ববর্তী যে ইউনিয়নটা, এই ইউনিয়ন হলো 6 নম্বর ধাবরাট ইউনিয়ন। মনে করো এই 6 নম্বর থেকেই টোটাল ইউনিয়নটার থেকেই হলদিটা বেশিরভাগ এখানে উৎপাদন হয়। আর 15 নম্বর একটা ইউনিয়ন আছে, সে 15 নম্বর আর হলে 6 নম্বরে বেশি হয়। হলুদ চাষ করতে মনে করো যে সময় লাগে প্রায় 1 বছরকার খেত। হাটের দিন করে হলুদ বিক্রি হয় মনে করো যে কোটি টাকার মতো হলুদ বিক্রি হয়। দামটা নির্ধারণ হয় হলো ওটার সময় মনের ওপর। মনে করো যে 5000ও আছে, 4000ও আছে, 6000ও আছে, 7000ও আছে। ওই 1 নম্বর সর্গিটা ওটা হলো 8000 টাকা মন এখনো বর্তমানে, অর্থাৎ 200 টাকা কেজি। আর একটা আছে হাইব্রিড, সেটা হলো 140 টাকা কেজি। পাইকারি আর খুচরার মধ্যে পার্থক্য হলো মনে করো সামান্যতম বেশি আছে, কেজিকে 10 টাকা কামাই করে যারা খুচরা বেচে। এই হলুদের বাজারের মধ্যে লসও হয়েছে। উৎপাদন যখন কম হয় বা বেশি হয় তখন মনে করো লস হয়, যখন টানে তখন হয়তো লাভও হয়। আজ থেকে 10 বছর আগে 14,000 টাকা পর্যন্ত এই হলুদ উঠছিল। আমাদের পাকা মালের মধ্যে এটাই পাকা মাল। আর এই হলুদটা মনে করো যে 2-3 বছর পর্যন্ত রাখা যায়। যখন লাখ 20 টাকা কামাই করি, তখন খরচ গেছে মনে করো 5 লাখ, কামাই করছি 15 লাখ। বাসু ডিম দেওয়া নাকবে আর মনে করো যে ডিআরপি ফসফেটটা দেওয়া নাকবে। সেগুলো তো দামই বেশি, দাম তো আর কমায় না, বরং পারলে আর 10 টাকা হলে বৃদ্ধি হয়। বাড়ি গাড়ি কি আর করবে, মোটামুটি চলে আর কি। নিজে চলতেছি এবং এই ব্যবসা করে চলা যায়। আমি যখন মারা যাবো তখন আমার সন্তানরা করবে। এই যে আমাদের বুলু ভাই, আমাদের এই নিসপাড়া গ্রামের, এই যে আমার বড় ভাই, এনার আগে কিছুই ছিল না। আগে একজন ভ্যান চালক হিসেবে সে পরিচিত ছিল। এখন আল্লাহর রহমতে সে একজন এই হলুদের ব্যবসা করে কোটি টাকার ঊর্ধ্বে সে ব্যবসায়ীদার কাজ করে এবং সৎভাবে সে ব্যবসা করে। দেখ আমার আগে কিছুই ছিল না, এখন যাই হোক 5-7 বিঘে সম্পত্তি করছি। আগে হলদি ছিল মনে করো যে 1000 মন, এখন হলদি উঠে মনে করো 2000 মন। আমাদের হলুদটা বিদেশেও যায়, যেমন পার্শ্ববর্তী যে ভারত আছে ভারতে যায় এবং অন্য রাষ্ট্রতেও এই আমাদের দেশ থেকে এই হলুদটা পার হয়ে যায়। কাঁচামালেরও বিখ্যাত এই ধাবরাট থেকেই যায়। আর বাইরে থেকে আসলে আমাদের এখানে যা বাইরের মানুষই আমাদের সম্মান পায়, বরঞ্চ বাইরের মানুষই আমাদেরকে আঘাত দিয়ে চলে যায়। আমরা এখানকার মানুষ মনে করো বাইরের মানুষকে যথেষ্ট ভালোবাসি এবং ভালোবাসার কারণে আর আসে এবং পারলে আমাদেরকে আঘাত দিয়ে চলে যায়। এখানে হাটের যে জায়গাটা আছে সে হলুদ থোয়ার মতো কোনো জায়গা নাই, ইজারাদাররা কোনো জায়গা পায় নাই, হাটের জায়গা কম, যারা বেচা বিক্রি হয় না আর বাসা বুঝায় বা কারো দোকান পাঠিয়ে ছুঁয়ে যায়, আর না হলে কেউ ঘুরে নিয়ে যায়। আর যদি পালিত পক্ষে পারেন আমাদের এই যে 6 নম্বর ধাবরাট ইউনিয়নে লোন টোনের কোনো ব্যবস্থা থাকে সরকারি ভাবে, সেই লোন টোনের ব্যবস্থা করে দেন, তাহলে কৃষক ভাইয়েরা আরো মনে করো যে ডবল আকারে হলদি আবাদ করতে পারবে।